দেখতে পাচ্ছেন যে রাস্তার পাশে দুজন মানুষ ব্যাগ সাথে নিয়ে বসে আছে। এরা নাকি এসেছে ব্রাহ্মণবাড়িয়া থেকে। তারা চিকিৎসা করানোর জন্য আসছে ঢাকাতে। তো ঢাকাতে যখন চিকিৎসার জন্য আসছে, হৃদরোগে তাদেরকে চিকিৎসা করানোর জন্য বলছে। তারপরে কি ঘটছে একটু তার কাছে শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো। এই যে ব্যাগ নিয়ে রাস্তায় বসে আছেন কেন? বৈশা রয়েছি, মনে করেন যে হাসপাতাল আইছি, টাকার অভাব, এই কারণে আপনারা দ্বারা আইছি। আপনারা একটু দর্শকের থেকে একটু তুইলা টাইলা টেহা দিলে আমি ঋণটা বসাইতে পারি। দর্শকের কাছ থেকে টাকা যদি আমরা তুলে দেই, আপনার তো সন্তান আছে বললেন, যে সন্তানরা কি করে? সন্তান নাই, আমি নাই বলি কেন? না। গনার ধরি না কিরে, আমার যখন হুশ তালাশলো না, আমার কোনো ভরণ পোষণ দেয় না, এটির আমি কেউ কাছে পরিচয় দিই না। সন্তানরা কি বিয়ে শাদী করছে? করছে, বৌজি আছে, সবাই আছে, আর সংসার নিয়ে আর হাইতাছে। তো এই যে আপনি এই পর্যন্ত কয়বার স্ট্রোক করছেন? দুইবার স্ট্রোক করছি। একবার করছি 1 বছর আগে, এবার ইহা নাই চিকিৎসা করছে, হ্যাঁ বলি কইছিল রিংটা বোয়ারের লাগি, পারছি না টেহার লাগি। এখন আবার স্ট্রোক করছি, বা আবার লই আইছে, কইছে আপনারা তো হ্যাঁ বলি কয়ে দিছি রিং বসানোর লাগি। ওহন তো ইমার্জেন্সি বোয়ান লাগবো, তাড়াতাড়ি বসান, এর তো বুহের ব্যথা, হাতে পায়ের ব্যথা অস্থির। পাশে কে, এই যে পাশে দাঁড়ায় আমার রয়েছে? মেয়ে, বড় মেয়ে। আপনার মেয়ে? তার মেয়ের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার মাকে নিয়ে আপনি এই যে ঢাকাতে যে আসছেন, কি সমস্যাটা কি একটু বলবেন? আমার আম্মুর সমস্যা, আমার আম্মু 2বার করে হার্ট অ্যাটাক করছে। এখন ডাক্তারে বলছে রিং বসাইতে হইব। এখন মনে করেন 2টা রিং বসাইতে গেলে মনে করেন 2 থেকে 3 লাখ টাকা লাগবো এরকম। আমাদের তো এরকম আর্থিক অবস্থা খারাপ, তো এরকম টাকা পয়সা নাই, এই কারণে আমরা এখন রিংটা আমার আম্মার বসাইতে পারতেছি না। এখন মনে করেন দেশবাসীর কাছে, আপনাদের কাছে আইছি, দেশবাসীর কাছে হাত জোর করে বলতেছি যে তারা যদি আমাদের কিছু হেল্প করে, আমার আম্মুর দিকে চাইয়া, তারারও তো মা আছে বা আমার মতন বোন আছে, ওরা যদি একটু মায়া হয় বা দয়া হয় যে আমাদের একটু সহযোগিতার কারণে হেরা একটু বাঁচবো, তাহলে এরকম আমাদের একটু সহযোগিতা করে, তাইলে আমাদের একটু উপকার পাই আর কি। আপনার মা বললো যে আপনার 2টা ভাই আছে, তারা এই মেডিকেলে দৌড়াদৌড়ি না করে আপনি কেন করতেছেন? আমার ভাই তো ওরা মনে করেন যে এরা এরার মতন আছে, বুঝছেন না, এরা তো এরার মতন আছে, এরা তো এরকম তো মনে করেন আর্থিক অবস্থা খারাপ, তারাও তো চলতে পারে না। তো আমার মারে কিভাবে দেখবো? আমার মারে তো আমরাই দেখা লাগে। আপনার অবস্থা কি ভালো? আপনার হাজবেন্ডের অবস্থা ভালো? আমার হাজবেন্ডের অবস্থা ভালো না, আমি আছি মোটামুটি তেমন। তো যেমনই হোক, খারাপ হোক আর ভালো হোক, মেয়েরা কি মারে ফেলাই দেয়? ছেলেরা তো ফেলাইতে পারে, মেয়েরা তো আর মারে ফেলাইতে পারে না। এই দেখেন, আমার তো ছেলে সন্তান আছে, সংসার আছে, আমি সব কিছু চাইরা তো আমার মার পিছে দৌড়তাছি। কই আমার বাইরা তো আইলো না, এরার তো পরিবার সংসার বাচ্চা কাচ্চা ফেলাই আমার মার পিছনে আইলো না। তো এটাই তো আপনারা নিজেই বুঝেন যে আপনার ভাইয়ের শাশুড়ি যদি অসুস্থ হইতো, তাও কি তারা কি সেখানে দৌড়াইতো না? অবশ্যই তারা তো অবশ্যই যাইতো। শাশুড়ি শাশুড়ি অসুস্থ হইলে তো এরা অবশ্যই যাইতো, না যায় কি আর পারতো? বউজন কইব তখন নিশ্চয়ই যাইতো। তো মায়ের পিছনে তো আর ধরলো না। দর্শক, একটা জিনিস দেখছেন যে মায়ের চেয়ে শাশুড়ির দরদ বর্তমানে বেশি। ছেলেরা যখন বিয়ে করে তখন ওই মায়ের চেয়ে শাশুড়ির মূল্য বেড়ে যায়। সেটার বাস্তব একটা প্রমাণ কিন্তু দেখতেছেন। সে কিন্তু আরেকজনের সংসার করতেছে, সে কিন্তু তার মাকে নিয়ে দৌড়াইতেছে। কিন্তু তার যে 2টা ছেলে রয়েছে, সেই ছেলেরা কিন্তু এই মাকে নিয়ে দৌড়াচ্ছে না। 2বার স্ট্রোক করে আজকে এই ঢাকাতে দৌড়াইতেছে। ব্রাহ্মণবাড়িয়া থেকে তারা ঢাকাতে আসছে চিকিৎসা করানোর জন্য। আজকে এই মায়ের অবস্থা খুবই খারাপ। তো আমরা আসলে কি করার আছে? দর্শক, আপনার এই যে আপনার এই ভিডিওটা আপনাদের বিভিন্ন প্রবাস থেকেও দেখবে। তো আপনি কিছু চান তাদের কাছে চিকিৎসার জন্য? চিকিৎসার জন্য চাইতাছি তো, আমার দুইটা রিং বোয়ান লাগবো, আর কাছে দর্শকবাসীর কাছে চাইতাছি, এরা যদি কিছু দেয় তাহলে আমি একটু রিংটা বসাইতাম পারতাছি আর কি, তাই? না হইলে তো আর পারতাছি না। আপনি যদি মারা যান, আপনার পোলাপান কানবো? না হুম, না না কান্না করবো? না, কান্দবো না, আমার ইচ্ছা দিতে লাগবো। এই পোলাপানরে যখন বড় করছেন তখন তারা তাদের 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 জন্য তো কষ্ট করছেন আপনি। হ্যাঁ, অনেক কষ্ট করছি আমি। আজকে শেষ বয়সে এসে কি মনে হয় যে এই সব ছেলে বাচ্চা মানে পাইলা তাহলে মেয়ের থাকাই ভালো ছিল? এই বেলা ছিল আমার, হুম? এটি না দিয়া আমার যদি ইয়া আরো দুইটা মেয়ে দেলাই তো ভালো আছিল। এটি থাকাকালীনে আমি কেউর কাছে সাহায্য পাই না, মানুষের দুঃখ, দুইটা ছেলে মানে থেকে 2টা ছেলে আছে দেখে কেউ সাহায্য করে না। সাহায্য করে না। এজন্যই। আমাদের গ্রামের মনে করেন গোষ্ঠীঘাতী মানুষ আছে না, তারা তো বলে 2 ছেলে আছে, আমার কাছে চাষকি লেগে
এরা কি করে ওইরকম বলে। যার নাই তার আল্লাহ আছে, কিন্তু যার আছে তার তো ছেলে আছে নাকি? ছেলে আছে, ওরকম বলে আর কি। তো তার তো 2টা ছেলে আছে, তো ছেলে তো আছে, ওরা তো আর এটা হেরা তো যে কর্ম করে ওই কর্মটা তারা সংসারে হিমশিম খায়, তো মারে কিভাবে দেখবো, দেখার মতো তারা তো আচ্ছা, এখন এই যে প্রবাস থেকে যদি কেউ আপনাদের সাথে যোগাযোগ করতে চায়, আপনার মার চিকিৎসা করাইতে চায়, তাহলে কিভাবে যোগাযোগ করবে? আমার নাম্বার আছে, আমার নাম্বারে ফোন। তো নাম্বারটা দিতে চাচ্ছেন? জি, নাম্বারটা একটু বলে দেন। 01893922380। এই নাম্বার কি বিকাশ বা নগদ আছে? নগদ এটা। দর্শক, এটা নগদ নাম্বার। তারা এই মায়ের পাশে যদি একটু আপনারা দাঁড়ান, তাহলে এই যে নাম্বারটা দেখছেন সেই নাম্বারে যোগাযোগ করবেন। তো যদি এই যে দেশবাসী যারা প্রবাসে আছে, অনেক কষ্ট করে, সারা দিন রাত পরিশ্রম করে, তাদের জন্য একটু দোয়া করবেন সুস্থ হইলে। হ্যাঁ, দোয়া করাম, নামাজ পড়া আমি হারার লাগি দোয়া করাম। দিয়ে নিয়ে আমার তোলে 10টা 5টা খরচ করে তারার লাগি আমি নামাজ পড়া দোয়া করাম। মসজিদ মাদ্রাসার মেজে আমি দোয়া করাই আমি জানরা যদি আসান পাই। প্রিয় দর্শক, আপনারা যে যতটুকু পারেন সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এবং এই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন। তো আজকের মতন ভিডিও থেকে বিদায় নিচ্ছি আমি সাব্বির আহমেদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।